তো নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো রসবড়া। এর জন্য আমি দেখুন মেজার কাপের 1 কাপ মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি। এটা আমি 4 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন আমি জল দিয়ে দিলাম। দেখুন আমি ভিজিয়ে দিয়েছি। এটা 4 ঘন্টার জন্য ভেজানো থাকবে জলে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে খাবার সোডা, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মেথি। ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো 4 ঘন্টার জন্য। তো দেখুন এটা 4 ঘন্টা ভিজানো হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে জল পাল্টে নিয়ে একটা মিক্সার বলে দিয়ে আমি গ্রাইন্ড করে নেব। এই দেখুন নিয়ে নিয়েছি। এবার এতে সামান্য একটু জল মেশাবো। এই দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বলে আমি এটা ঢেলে নেব। তো দেখুন এটা ঢেলে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন আমি অ্যাড করব, আর অ্যাড করব আমি একটু মৌরি সামান্য মৌরি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমার ব্যাটার পুরো রেডি। এবার এটা দেখে নেব ঠিক হয়েছে কি না। এটা একটু তুলে নেব সামান্য, নিয়ে জলে ফেলে দেখব। দেখুন এটা পারফেক্ট হয়েছে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানটা জ্বেলে দিলাম। এবার আমি এতে একটু সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। দেখুন ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে বড়া ভেজে নেব ছোট ছোট করে। দেখুন আমি ওপর দিয়ে একটু করে তেল ছড়িয়ে দিয়ে তারপর আমি এগুলোকে একটু করে উল্টে নেব। দেখুন উল্টে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। ডিপ ভাজবো না, হালকাই বাদামি কালার হলে তুলে নেব। হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আর আমি ইন্ডাকশানে একটু গরম জল বসাচ্ছি। দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন। 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার জলটাকে একটু নেড়ে নেব। নিয়ে আমি একটু কুসুম কুসুম গরম হতে দেব। জল কুসুম কুসুম গরম হয়ে গেছে। এবার ইন্ডাকশানটা আমি অফ করে দেব, আর দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। দেখুন আমি সব দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট জলে ভেজানো থাকবে। ততক্ষণ আমি আরেকটা বাটিতে 4 মেজার কাপের 4 কাপ আমি জল নিয়ে নিয়েছি। এবার তাতে আমি 1 মেজার কাপ মতো চিনি দিয়ে দেব। দিয়ে এটা আমি ফুটিয়ে ফুটিয়ে অল্প করে নেব। ততক্ষণ 10 মিনিট হয়ে গেছে। আমি এগুলো জল থেকে তুলে নেব। দেখুন হালকা করে চিপে আমি এগুলো জল থেকে তুলে রাখছি। জল থেকে তোলা হয়ে গেছে। দেখুন ততক্ষণে আমার সিরাপও হয়ে গেছে। চিনির সিরাপ হয়ে গেছে। দেখুন আমি বাটিটায় ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে আমি বড়াগুলো ছেড়ে দেব। বড়া আমি ছেড়ে দিচ্ছি। এটা 10 মিনিট ভেজানো থাকবে, তারপরই রেডি।